চূড়ান্ত হতাশা, চূড়ান্ত অবসাদ থেকে কখন কি বলছেন, কখন সেই বক্তব্য দলের বিরুদ্ধেই চলে যাচ্ছে তা বোধহয় বুঝতে পারছেন না এই কাঁথির খোকাবাবু। গত কয়েকদিন ধরেই তার কাজকর্মে অত্যন্ত বিরক্ত বঙ্গ বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। কারণ 9ই আগস্ট এই খোকাবাবু অভয়ার বাবা মাকে নিয়ে নবান্ন অভিযান করেছিলেন। তার আগের দিন এই অভয়ার বাবা ঘুষখোর বলেছিলেন সিবিআইকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে টাকা খেয়ে নাকি আরজি করের মামলাকে চেপে দিচ্ছেন। সেই বক্তব্য রাখার পরেও শুভেন্দু অধিকারী কেন এই অভয়ার বাবা মাকে নিয়ে পথ হাঁটলেন, কেন নবান্ন অভিযান করলেন, তা নিয়েই কিন্তু চূড়ান্তভাবে বিপদে পড়তে চলেছেন বঙ্গ বিজেপির এই খোকাবাবু। তার বিরুদ্ধে বঙ্গ বিজেপি বাঁচাও কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করবেন। কারণ যে বক্তব্য অভয়ার বাবা রেখেছেন যে সিবিআই নাকি ঘুষ খেয়ে পুরো মামলা চেপে দিচ্ছেন, পক্ষান্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই তিনি আক্রমণ করেছেন, আবার তার সাথেই মিছিলে হাঁটছেন বিরোধী দলনেতা। তা নিয়েই অত্যন্ত ক্ষুব্ধ বঙ্গ বিজেপির এক অংশের পাশাপাশি বঙ্গ বিজেপি বাঁচাও কমিটি। বঙ্গ বিজেপি বাঁচাও কমিটির পক্ষ থেকে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেবেন, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডাকে চিঠি দেবেন এবং অমিত শাহকেও চিঠি দেবেন। সেই চিঠির সঙ্গে এই অভয়ার বাবার যে বক্তব্য, সেই বক্তব্য পাঠানো হবে। সেই নেতৃত্বের সঙ্গেই কিভাবে শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন তা নিয়ে বঙ্গ বিজেপি দ্বিধা বিভক্ত। গতকাল ভারতীয় জনতা পার্টির একজন প্রথম সারির নেতা সংবাদ মাধ্যমের সামনে তাকে সাপোর্ট করলেও যে বক্তব্য এই অভয়ার বাবা রেখেছেন তাকে কোনো মতেই মান্যতা দিচ্ছেন না। সেই রকম একটি পরিবারের সঙ্গে কেন বিরোধী দলনেতা এত মাখামাখি করছেন তা নিয়েও কিন্তু বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব পুরো বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছেন না। কারণ অভয়ার বাবার বক্তব্যের পর সুকান্ত মজুমদার রাখির দিন তিনি বাড়িতেই ছিলেন, তিনি আসেননি শুভেন্দু অধিকারীর ডাকা নবান্ন অভিযানে। শ্রমিক ভট্টাচার্য কলকাতাতেই ছিলেন, যেখানে তিনি আন্দোলন করছেন সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই তিনি ছিলেন, কিন্তু তিনি আসেননি। বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব কেউই কিন্তু নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারীর সঙ্গে পথ হাঁটেননি। কিভাবে হাঁটবেন যে এই অভয়ার বাবা যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘুষখোর বলছেন, তার দপ্তরকে ঘুষখোর বলছেন, তারপরেও কি তার সঙ্গে বঙ্গ বিজেপির নেতারা হাঁটতে পারেন? ইতিমধ্যেই বঙ্গ বিজেপির এক নেতা প্রকাশ্যে জানিয়েছেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে তারা কোনো মতেই মান্যতা দিতে চাইছেন না। বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে নৈতিক সাপোর্ট করলেও শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কোনো মতেই মান্যতা দিচ্ছেন না। তিনি যেভাবে কুকথা বলছেন, যেভাবে কলকাতার পুলিশ কমিশনারকে শুয়োরের বাচ্চা বলছেন, কোথায় ঢুকিয়ে দেবার কথা বলছেন, সেই বক্তব্যকেও মান্যতা দিচ্ছেন না বঙ্গ বিজেপির নেতৃত্ব। বঙ্গ বিজেপির পক্ষ থেকে অভয়ের বাবা মায়ের সঙ্গে এত মাখামাখি কোনো মতেই পছন্দ করছেন না। কারণ সিবিআই আধিকারিকদের তিনি ঘুষখোর বলছেন, পক্ষান্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই ঘুষখোর বলছেন। সেই নেতার সঙ্গে বা সেই পরিবারের সঙ্গে কেন বিরোধী দলনেতা এত মাখামাখি করছেন তা নিয়েও কিন্তু কাটাছেঁড়া শুরু হয়েছে বঙ্গ বিজেপির মধ্যে। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই মানসিক অবসাদে ভুগছেন শুভেন্দু অধিকারী। এই অবসাদে ভোগার কারণ রয়েছে, যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে 26-এর, ততই দেখছেন নবান্নের চেয়ার তার থেকে দূর থেকে আরও দূরে চলে যাচ্ছে, তাতেই মানসিক অবসাদে পড়ে যাচ্ছেন। বঙ্গ বিজেপির নেতারা তার সঙ্গ ত্যাগ করছেন, তার কাছে মাত্র কয়েকজন বিজেপির
বিধায়ক ছাড়া তার পাশে কাউকে দেখা যাচ্ছে না। যেভাবে পরিযায়ী তৃণমূল কংগ্রেস নেতাদের নিয়ে সেদিন শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের প্রক্রিয়া শুরু করেছিলেন, যা সুপার ফ্লপ হয়েছিল, মেরে কেটে ১-১.৫ লোক হয়েছিল, তাতে চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে পড়েছেন এই বিরোধী দলনেতা। ১ মাস আগে থেকে প্রচার করেও ৯ আগস্টের নবান্ন অভিযান তিনি কোনো মতেই জমাতে পারলেন না। উল্টে সুপার ফ্লপ হলো শুভেন্দু অধিকারীর পথ চলা, এবং পথ চলছেন কাদের সঙ্গে? সেই অভয়ার বাবা মার সঙ্গে। এই অভয়ার বাবা মা কীভাবে আক্রমণ করেছেন সিবিআইকে, শুভেন্দু অধিকারী কি ভুলে গেছেন? আর এই অভয়ার বাবা মাকে নিয়ে আর নতুন করে কোনো কথা বলার নেই। তার প্রতি সহানুভূতি রয়েছে, সমব্যথী রয়েছে, কিন্তু তিনি যে কাজ করছেন তা কিন্তু কোনো মতেই বাংলার মানুষ ভালো চোখে দেখছেন না। বাংলার প্রতিটি মানুষ আপনার পাশে ছিল, আপনার দুঃখের, কষ্টের, শোকের সময় আপনার পাশে দাঁড়িয়েছিল। আপনার মেয়ের জন্যই পশ্চিমবঙ্গে 14ই আগস্ট 2024 সাল বাংলা এক নতুন আন্দোলন দেখেছিল। এক অহিংস আন্দোলন, এক ফ্ল্যাগ ছাড়া, ফেস্টুন ছাড়া, দলীয় কোনো সিম্বল ছাড়া যে আদর্শ আন্দোলন দেখেছিল, সেই আদর্শ আন্দোলনকে আপনি কলুষিত করেছেন। সবাই আপনার সঙ্গ ত্যাগ করেছে। একদিকে অভয়ার বাবা মার সঙ্গ ত্যাগ করেছেন জুনিয়র ডাক্তারেরা, বামপন্থী চিকিৎসকেরা, আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গ ত্যাগ করেছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সকল নেতৃত্বই। কারণ শুভেন্দু অধিকারী এখন মানসিকভাবে চূড়ান্ত হতাশাগ্রস্ত, মানসিক অবসাদে ভুগছেন। কখন কি বলছেন একমাত্র তিনিই বলতে পারবেন। তৃণমূল কংগ্রেস তো ইতিমধ্যেই বলেছে তার মানসিক চিকিৎসা প্রয়োজন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।